তো আপনিও যদি শিখতে চান যে কিভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যেমন ধরুন আমার এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইজিলি এরকম, তারপর আবার এরকম ইজিলি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডে আমি এই ভিডিওটাকে সেট করতে পারি। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করতে হয় আর নতুন ব্যাকগ্রাউন্ডে কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয় সেই সব কিছু আপনি এই ভিডিওটাকে দেখলে জানতে পারবেন। তাই কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো বাস, ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমার একটা অ্যাপসের দরকার পড়বে। আর যে অ্যাপসটাকে তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, তো অ্যাপসটার নাম হলো ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পর অ্যাপটাকে আগে ওপেন করে নাও। তো ওপেন করার পর এখানে ভিডিওতে ক্লিক করো। তো এখানে ভিডিওতে ক্লিক করে দাও। ওকে, তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার পর নিশ্চয়ই ভিডিওতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডকে ইউজ করবে, সেটা গুগল থেকে ডাউনলোড করে হোক বা অন্য কোথাও থেকে হোক, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে তুমি নিশ্চয়ই তোমার ভিডিওতে ইউজ করবে। ওই জন্য তুমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবে। তো তুমি যেই ব্যাকগ্রাউন্ডটাকে তোমার ভিডিওতে অ্যাড করতে চাও সেই ব্যাকগ্রাউন্ডটাকে আগে সিলেক্ট করে নাও। তো আমি তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখো। দেখতে পাচ্ছ এখানে আমার নাম রয়েছে, নিয়ন্স লাইটস রয়েছে, একটা প্রফেশনাল লাগছে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। তো আমি যদি তোমাকে বলি এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে এআই তৈরি করে দিয়েছে। তো এরকম নিজের নাম দিয়ে তুমি কিভাবে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারো, তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা যদি চাও তাহলে তোমার নাম দিয়ে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে তোমার ভিডিওতে ইউজ করতে পারো। অথবা তুমি যেই ব্যাকগ্রাউন্ডকে ইউজ করতে চাও তোমার ভিডিওতে, তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে তুমি আগে সিলেক্ট করে নাও। ওকে, তো আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটাই রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাইছি আমার ভিডিওতে সিলেক্ট করতে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ তোমরা ইনশটে এডিটিং এর একদম হোম পেজে চলে এসছো। তো এইটা রয়েছে আমার ব্যাকগ্রাউন্ড। তো তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে থাকবে তোমার ভিডিওতে ইউজ করার জন্য, তো সেই ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো এখান থেকে তোমার ভিডিওটা যতটা লেন্থ থাকবে, 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিট যাই হোক না কেন, তো এটাকে তুমি ততটা মাপ করে এটাকে বড় করে নেবে, এটাকে টেনে, ঠিক আছে। তো আমি আমার ভিডিওটা যতটা বড়, তো সেই অনুযায়ী এটাকে আমি মাপ করে নিচ্ছি। তো ওকে, তো এবার তুমি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাইছো সেই ভিডিওটাকে এবার সিলেক্ট করে নাও। তো এখান থেকে উপরে এটাকে স্ক্রল করে দেখতে পাচ্ছ এখানে পিপ বলে অপশন আছে, PIP। তো এটাকে এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর তো তুমি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইছো সেই ভিডিওটাকে সিলেক্ট করে নাও। তো আমি এখান থেকে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করতে চাইছি। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো সিলেক্ট করার পর এখানে দেখো একটা অপশন দেখতে পাবে, তো এখানে ক্লিক করে দাও, তাহলে এটা ফুল স্ক্রিনে চলে আসবে। তো এখানে এটাকে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফুল স্ক্রিনে চলে এসছে। আর এখান থেকে শেষ পর্যন্ত আমি যতটা রাখতে চাইছি ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড সমেত, তো এখান থেকে আমি সেইটুকু রেখে দিচ্ছি এটাকে। তো তোমরা তোমাদের মতো করে এটাকে রেখে দেবে। ওকে, তো এবার দেখতে পাবে উপরে একটা লাইন চলে এসছে। তো এখানে এটাকে স্ক্রল করো। স্ক্রল করার পর এখানে দেখতে পাবে কাট আউট বলে অপশন চলে এসছে। তো এখানে ক্লিক করলেই তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ আবার চলে এসছে কাট আউট। তো এখানে কাট আউটে ক্লিক করো। ওকে, দেখতে পাচ্ছ ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে এখানে টিকে ক্লিক করে দাও। ওকে, দেখতে পাচ্ছ যে এখানে ইজিলি আমার ভিডিওর থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আমার নতুন ভিডিওর একদম ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে। তো তোমারও ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি এরকম খারাপ হয়ে থাকে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডকে তুমি ইউজ করতে চাইছো, তো সেটা তুমি ইজিলি এখান থেকে করতে পারবে। তো এবার এটাকে তো সেভ করতে হবে। তো এবার এটাকে এখান থেকে টিকে ক্লিক করে দাও। তো এবার ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করো। তো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে তোমার যে ভিডিও রেজুলেশন রাখতে চাইছো, তো আমি 1080p রাখতে চাইছি। তো 1080p, আর এখানে আমার FPS রাখতে চাইছি 60 FPS। তো 60। তো এটাকে রেখে তারপর এটাকে এক্সপোর্ট করে দাও। তো কিছুক্ষণের মধ্যেই তোমার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো এরকম ভাবেই তুমি খুব সহজে ইনশট অ্যাপের দ্বারা তোমার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারো। তারপর বলো ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমার সাথে আমার আবার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।